হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের আজকের ভিডিওতে আমরা দেখবো ফ্লাওয়ার ফায়ারওয়ার্কস 3D ইফেক্টের একটি লাইট। কোনো ডেকোরেশনের মধ্যে এটা অন্যরকম মাত্রা কিন্তু যোগ করে দিবে। এটার মধ্যে 3D লাইট ইফেক্ট দেওয়া রয়েছে, যার কারণে এটা দেখতে অনেক বেশি জোস লাগে এবং ফায়ারওয়ার্কস টাইপ একটা ইফেক্ট আছে এর মধ্যে। সো এই হচ্ছে বক্সের ভিতরেই কিন্তু মেইন লাইটটা। বক্স ওরকম কিছু না, আহামরি কিছু না, একদম সিম্পল একটা বক্স, কিন্তু এর ভেতরে কিন্তু রয়েছে আমাদের। আজকে আমরা সেই লাইটটা দেখবো। এখানে আমরা একটা হোল্ডার নিয়ে নিয়েছি এন্ড হোল্ডারের মধ্যে লাগিয়ে এটা আমরা জ্বালিয়েও দেখবো। বাট এর আগে আমরা একটু বলে রাখি এটা কোথায় কোথায় ডেকোরেশনের মধ্যে ইউজ করা যেতে পারে। লাইক আপনার হোম ডেকোরেশন, রেস্টুরেন্ট ডেকোরেশন বা আপনার হোটেল, বার, স্টুডিও ডেকোরেশন সব কিছুর মধ্যে কিন্তু এটা অনেক বেশি কাজে আসবে এন্ড দেখতেও কিন্তু অনেক বেশি জোস লাগবে। এছাড়া এটা কিন্তু ROHS সার্টিফাইড, এর মানে এর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো। এখন আমরা এটাকে আনবক্স করে নিব এন্ড এর বক্সের ভিতরে আমি যতখানি জানি শুধুমাত্র লাইটটা রয়েছে এন্ড আমাদের লাইট ইউনিটটা হচ্ছে বক্সে আর কিছু নেই, শুধুমাত্র আমাদের লাইট। সো লাইট বলতে বাল্ব বলা চলে। এটা কিন্তু দেখতে অনেক বেশি জোস, সোনোফের B02 এর মতো এটা দেখতে। এন্ড এমনিতে কিন্তু একটা নর্মাল লাইটের মতোই মনে হচ্ছে, বা লাইটও মনে হচ্ছে না, মনে হচ্ছে এমনিতে একটা জিনিস। উপরে কিন্তু মিরর টাইপ একটা ইফেক্ট দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক বেশি গ্লসি। এন্ড এমনিতে নর্মাল চোখে কিন্তু দেখলে এটার ভিতরে যে ইফেক্ট গুলো আছে সেগুলো বোঝা যায় না। এন্ড এভাবে একটু বলে রাখি, এটা কিন্তু এনার্জি সেভিং একটা লাইট। মাত্র 3.5 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করে আর কি, এর থেকে বেশি আর পাওয়ার কনজিউম করে না। আর এটা কিন্তু প্যাচ সিস্টেম। আমরা এখানে একটা হোল্ডার নিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমাদের লাইট। এখন হোল্ডারের মধ্যে আমরা এটা কানেক্ট করে নিব এন্ড দেখবো এটা কেমন। এন্ড এরপরে আমরা আমাদের সফট বক্স আশেপাশে যে লাইটগুলো রয়েছে সেগুলো অফ করেও দেখবো যেটা দেখতে কেমন লাগে। তো এখন আমরা কানেক্ট করে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু অলরেডি ইলেকট্রিসিটি আছে। এটার অপর প্রান্ত আমরা কানেক্ট করে নিয়েছি একটা পাওয়ার স্ট্রিপে বা মাল্টিপ্লাকে। এন্ড এই পাশটা কিন্তু এখন পুরোপুরি ইলেকট্রিসিটি আছে আর এই হচ্ছে আমাদের লাইট। সো এখন এই বাল্বটা আমরা এখানে কানেক্ট করব। প্যাচ সিস্টেম, অর্ডিনারি আমাদের যে প্যাচ সিস্টেমগুলো থাকে ওয়ালে, এটা চাইলে আপনারা ওয়ালে বা ল্যাম্পে যে কোনো জায়গায় লাগাতে পারেন। সো আমরা এখানে লাগিয়ে নিচ্ছি দেখার জন্য, ডেকোরেশন করার জন্য আইডিয়াল চয়েস। ওয়াও, লুক ইট, এটা কিন্তু দেখতে অনেক বেশি জোস লাগছে। মানে আমি বলে বোঝাতে পারবো না যে এটা দেখতে কেমন লাগছে। একদম যদি আপনারা ক্লোজলি লুক দিয়ে দেখেন তাহলে এখানে স্টার, তারপর হচ্ছে রাউন্ড, এই ধরনের অনেকগুলো ইফেক্ট আছে। ফায়ার ওয়ার্কস টাইপ লাগছে। আমি যদি লাইটটা অফ করি তাহলে হয়তো আরো বেশি বুঝতে পারবেন এটা দেখতে কেমন লাগে। অ্যান্ড অনেক বেশি দূর থেকে বা অনেক বেশি ক্লোজলি যেভাবেই দেখেন না কেন এটা কিন্তু অনেক বেশি জোস দেখতে। সো এখন আমরা আমাদের যে আশেপাশের লাইটগুলো আছে সেগুলো অফ করে দিব এন্ড দেখবো এটা লাইট অফ করলে দেখতে কেমন দেখায়। সো ইতিমধ্যে আমরা কিন্তু সব লাইট অফ করে দিয়েছি, এখন মাত্র এইটাই জ্বলে রয়েছে। অ্যান্ড এটা কিন্তু ডেকোরেশন করার জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে। অ্যান্ড এছাড়া অ্যাজ এ ডিম লাইট হিসেবেও কিন্তু এটাকে ইউজ করতে পারেন, পার্টি লাইট হিসেবে ইউজ করতে পারেন। এটা মানে যদি আপনার ক্যামেরাতে ব্লারও হয়ে যায়, এমন আমি একটু আপ ডাউন করলে বুঝবেন, যদি ব্লারও হয়ে যায় তারপরেও কিন্তু দেখতে অনেক বেশি জোস লাগবে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যাদের পেছনে একটা ভালো সেট আপ খুঁজছেন, তারা কিন্তু এই ধরনের লাইট ইউজ করতে পারেন। অ্যান্ড এটা একটু দেখুন, মানে এটা দেখেই না অন্যরকম একটা ফিল চলে আসে যে ভেতর থেকে কি সুন্দর সুন্দর একটা একটা করে লাইনের মতো বের হয়ে আসছে। অ্যান্ড এখানে গোল, তারপর হচ্ছে স্টার শেপ, তারপর হচ্ছে ডটেড টেক্সচার, নানান ধরনের টেক্সচার আছে। অ্যান্ড এটা দেখতে কিন্তু অনেক বেশি জোস লাগছে।